নমস্কার, কেমন আছেন সবাই? চলুন রান্নাঘরের কাজটা সেরে নিই। বেলা তো হয়েইছে, রান্না তো করতেই হবে। একটাই তো রুটিন মেয়েদের সংসারে। আমরা যারা হাউসওয়াইফ, বাড়িতে রান্না বান্না, সংসার গোছানো, ছেলে সামলানো ছাড়া আর কী কাজ আছে বলুন? এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে ওইদিকে ভাতের জলটাও বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো, আর এদিকে দুধটা ততক্ষণে গরম বসিয়ে দিই। যেহেতু এখনও মশলাটা বাটা হয়নি, তাই দুধটা গরম বসিয়ে ওদিকে মশলাটা বেটে নেবো, আর ছাতে কটা কাঁচা লঙ্কার গাছ থেকে দুটো লঙ্কা তুলে আনবো। ততক্ষণে দুধটা গরম হয়ে যাবে, তারপর এসে রান্নাটা করে নেব। এই যে এগুলো একটু রোদে দিয়ে দিই। ছাতে রোদটাও আজকে বেরিয়েছে প্রচুর, কারণ গাছে কটা কাঁচা লঙ্কা আছে তুলে নিই। রোদের জন্যে গাছটাও একটু ঝিমা মারা হয়ে গাছের লঙ্কাগুলো এখন একটু কম হচ্ছে। এই যে আগে মাছগুলো ভেজে নেব। এগুলো হচ্ছে সেই ছোটো ছোটো নোনা চিংড়ি, বাপের বাড়ি থেকে এসেছিলো। এটা হচ্ছে ওদের খালের টাটকা চিংড়ি। বাড়িতেই বাবা যেহেতু ধরে, সেই জন্যই পাঠিয়েছে। অল্প কটাই ছিল, তার মধ্যে আবার অল্প কটা দিয়েছি অন্য একদিন রান্না করব বলে। আজকে করব পটল দিয়ে, পোস্ত দিয়ে একটু কষা কষা ঝাল। আজকে হচ্ছে যে পেঁয়াজ আর রসুনটা দেবো না, একটু নিরামিষভাবেই করব। আমিষের মধ্যে শুধু মাছটা পড়বে। এই আলু পটল নাড়া হয়ে গেছে। এবার ফোড়নে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একে একে মশলাগুলো দিয়ে নেড়ে নেব। এই যে টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু হালকা কষিয়ে তারপরে পোস্ত বাটাটা দিয়ে কষে নেব। আজকে মেয়ে বলেছে একটু শুকনো শুকনো করে পটলের তরকারিটা রাখতে। আজকে ওর আবার শুকনো শুকনো পটলের তরকারিটা খেতে ভালো লাগে, সেই জন্য একটু ডাল করে নেব। এই যে মশলা কষানো হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে কষিয়ে একটু অল্প পরিমাণেই জলটা দেবো, যেহেতু শুকনো শুকনো হবে, ঝোলটা করবো না। এবার জলটা দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে এদিকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে এটা। ওইদিকে মাছ আছে 2-4 পিস মাছ, সেইটাকে একটু টবকা চচ্চড়ি বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি। এটা মশলাটা আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। মাছগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে, একটু কুচোনা পেঁয়াজ, একটা হচ্ছে কুচোনা টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য আদা রসুন বাটা, একটু কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে। বাটি ধোয়া মশলা জলটা দিয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে হতে থাকবে ততক্ষণ ওদিকে কাজ গুছিয়ে নেবো। এই যে গোটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এবার চাপা দিয়ে এটা হতে থাক। ওইদিকে হচ্ছে যে হয়ে গেছে। নামানোর আগে একটু সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি কাঁচা, দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, ওতে গন্ধটা খুব সুন্দর আসে। এবারে ভাতটা বেড়ে নিয়ে খেতে বসে যাব। যেহেতু বেলাটাও হয়েছে, সেই জন্য আর দেরি না করে খেয়ে নেব। ওরা টিভি দেখে দেখে খাবে, ওদেরকে বেড়ে দিই, ওরা টিভির নিচে খাবে, আমি এখানে বসেই খেয়ে নেব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আবার।